আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে আমি দেখাবো প্রথম মেট্রো রেলে চড়ার অভিজ্ঞতা সম্পর্কে। আপনাদেরকে আমি আজকে কিছু জানাবো ইনশাআল্লাহ। ঢাকায় যাওয়ার পরে আমার খালাতো ভাই বলল, চলো আমরা মেট্রো রেলে ঘুরে আসি। আমিও কোনো সময় মেট্রো রেলে চড়ি নাই, এই জন্য খালাতো ভাইয়ের সঙ্গে রওনা হয়ে গেলাম। খালাতো ভাই টিকিট কেটে ফেললো। এরপরে আমরা রওনা হলাম। বিশাল স্পেস, বিশাল জায়গা, বিশাল মেট্রো রেল স্টেশন। সবাই উপরে ট্রেন আসার কারণে সবাই দৌড়াদৌড়ি করে ট্রেন ধরার জন্য চলে যাচ্ছে মেট্রো রেলে যাওয়ার জন্য। কিন্তু আমরা একটু আস্তে আস্তে ধীর গতিতে যাচ্ছিলাম, যে একটা চলে গেলে তো আমরা আরেকটা পাবো, সমস্যা নাই। এজন্য আমার খালাতো ভাই সামনে সবাইকে ধন্যবাদ জানালো। এরপরে আমরা আস্তে আস্তে মেট্রোর উদ্দেশ্যে রওনা হয়েছি। আমরা যাওয়ার পরেই যে ট্রেনটা এসেছিল ওটা রওনা করে দিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনটা চলে গেল। আমরা এসে মেট্রো রেলের স্টেশনে পৌঁছে গেলাম। এরপরেই আরেকটা ট্রেন চলে আসলো, কিন্তু এই ট্রেনটাতে আমাদের যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিপরীতমুখী ট্রেন। আমরা ওইদিকে যাব না, আমাদের গন্তব্য হচ্ছে অন্য পাশে, আর ওটার গন্তব্য হচ্ছে আরেক দিকে। এই জন্য আমরা আবার দাঁড়িয়ে থাকলাম যে আমাদের ট্রেনটা কখন আসবে। অনেক ভালো লাগতেছিল। দেখতে দেখতে আমাদের ট্রেনটাও চলে আসলো। আমাদের অনেক দিনের আশা আকাঙ্ক্ষা ছিল আমি মেট্রো রেলে উঠবো। আমাদের ট্রেনটা যথাস্থানে চলে আসলো, এসে তার দরজাগুলো খুলে ফেললো। এরপর আমরা উঠে পড়লাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ট্রেনের গতি। অনেক বেশি গতি ছিল, আমি বলতে পারবো না কত গতি, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা স্পিডে ঢাকার বিল্ডিং গুলো পাস করে আমাদের ট্রেনটা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অনেক আনন্দ এবং অনেক মজা পাচ্ছিলাম। এরপরে আমাদেরকে ট্রেনটা নামিয়ে দিল। আমরা আমাদের যাত্রা একেবারে শেষের দিকে করে ফেলেছি। এরপরে আমাদের টিকিট গুলো জমা করে দিলাম। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।